ইয়া আবু বকর, হে আমার আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইজ আমারতুক, তোমাকে আমি আদেশ করেছিলাম নামাজ কন্টিনিউ করতে, তা আমি আদেশ করার পর মা মানাকা, কিসে তোমাকে নিষেধ করেছে? কেন তুমি নামাজ শেষ না করে পিছনে নেমে গেছো? সৈয়দুনা সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নিষেধ করে নাই, আমার ঈমান নিষেধ করেছে। কেউ নিষেধ করে না। নিষেধ করছে কিসে? আমার ঈমান। তোমার ঈমান কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? আবু বকর সামনে তাকাবে, রসুল পিছনে তাকাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আকীদা হচ্ছে এটা কাবা, এটার সামনে নিলে নামাজ হয়, আপনি নবী কাবারও কাবা, আপনারে পিছনে দিলে ঈমান চলে যায়। আবু বকর বেয়াদবি করতে পারবে না, সেই জন্য কাবা ছেড়ে দিয়েছে, কাবারও কাবা কামলিওয়ালার সামনে নিয়ে নিয়েছে। আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? উনি সামনে থাকবে আর রহমতুল লিল আলামিন পিছনে থাকবে। এটা তো আমি জীবনে কখনো মানতে পারবো না। এটা সাহাবীদের নামাজ। আপনি সামান্য নারায়ে রিসালাত দিলে গরম হয়ে যাচ্ছেন, আপনি সামান্য ইয়া রাসূলুল্লাহ বললে গরম হয়ে যাচ্ছেন, আপনি সামান্য কিয়াম করলে গরম হয়ে যাচ্ছেন, আপনি সামান্য ঈদে মিলাদুন নবী করলে গরম হয়ে যাচ্ছেন। আর সাহাবী একদিকে কাবা আর একদিকে রহমতুল লিল আলামিন। সাহাবীর আকীদা হচ্ছে কাবা সামনে নিলে নামাজ হয়, এই রসুল কাবারও কাবা, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। একটা নামাজের কেবলা আর একটা ঈমানের কেবলা। ঈমানের কেবলা ঠিক থাকলে নামাজের কেবলা ঠিক থাকে। সবাই সুন্নত পড়ে ফেলেছেন কিন্তু রসুল এখনো আসে নাই, এরকম সবাই বসে আছে কখন দয়াল নবী আসবে আর কখন দয়াল নবীর পিছনে নামাজ পড়বে। কিন্তু এরকম 1 ঘন্টা সময় চলে গেছে কিন্তু আমার নবী এখনো আসতে পারে নাই। সৈয়দুনা বেলাল একবার আসমানের দিকে তাকায় আর একবার রাস্তার দিকে তাকায়, দেখেন রসুল আসে না। সূর্য ডলে যাচ্ছে, সূর্য যখন ডলে যাচ্ছে প্রায় আসরের নামাজ কাজা হয়ে যাবে, এমন সময় সৈয়দুনা বেলাল উঠে সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে গিয়ে বলছেন, হে আবু বকর, উনজুর ইলাস সামা, আসমানের দিকে তাকান, সূর্য ঢলে যাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। যদি দয়াল নবী এসে দেখে আমরা নামাজ পড়ি নাই, নামাজ কাজা হয়ে যাবে, রসুল কষ্ট পাবে। এখন আমি বেলালের বিশ্বাস হচ্ছে এই মজলিসে যারা আছে সবার মাঝে যিনি ইমামতি করার যোগ্য ওনার নাম সিদ্দিকে আকবর। এখন বলেন আপনি নামাজ পড়াবেন কিনা? যদি আপনি নামাজ পড়ান ফাউকিম, আমি বেলাল একামত দিতে রাজি আছি। যদি আপনি নামাজ পড়ান আমি কি দিব? একামত দিব। কিন্তু নামাজ পড়াইতে হবে কাকে? আপনি সিদ্দিকে আকবরকে। সিদ্দিক আকবর বলে এতক্ষণ বলো নাই, বন্ধ ছিলাম, এখন তো বলে তো আমারে বাজাই দিছ। যদি রসুলে পাক আসে নামাজ যদি না পড়ি, রসুলকে তুমি বলবা আমি বেলাল বলেছিলাম আবু বকরকে নামাজ পড়াইতে, কিন্তু উনি নামাজ পড়াই নাই, তো রসুল তো আমার উপরে গুসা হয়ে যাবে। আমি সব মানতে পারি কিন্তু আমার নবী কষ্ট পাক এটা কখনো মানতে পারি না। তখন সৈয়দুনা সিদ্দিক আকবর আসমানের দিকে তাকায়া দেখে ঠিকই সূর্য কি হয়ে যাচ্ছে, ডলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। সৈয়দুনা সিদ্দিক আকবর ইমামতির মুসল্লায় চলে গেছে, পাগড়ি পরে ফেলেছে। সৈয়দুনা বেলাল একামত দিয়ে দেওয়াছেন। এখন নামাজ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। কিসের নামাজ বললাম? আসরের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। নামাজ যখন চলছে ফাজ্জা রাসূলুল্লাহ, এটা আমার বাবার কিতাব না, বুখারী শরীফের কথা বলছি। ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, আমার নবী মসজিদে তশরিফ এনেছেন, তখন সবাই নামাজ পড়ছে। বুখারীর সরা বলছে 2 রাকাত যখন শেষ হয়েছে রহমতুল লিল আলামিন মসজিদে এসেছে। মানে আসরের নামাজ কয় রাকাত? রসুল আসলেন কয় রাকাতে? তো 2 রাকাত চলা অবস্থায় যদি কেউ আসে দাঁড়াবে কোথায়? পিছনে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে, যেই হোক দাঁড়াবে কোথায়? তা আমার রসুল এসে দাঁড়াইলেন কোথায়? পিছনে। এখন ডানের সাহাবী দেখলেন রহমতুল্লিল, বামের সাহাবী দেখলেন রহমতুল্লিল। ধর আমরা 2 ভাই, মাঝখানে আমার বাবা এসে দাঁড়ালেন,
তা আমি দেখলাম আমার বাবা, আমার ছোট ভাই দেখলেন আমার বাবা, তাই বলে কি নিয়ত ভেঙে ফেলবো? তাই বলে কি সামনের কাতারকে বলবে সাইড দে, আমার বাবা আসছে, বলবো? বলবো না, কারণ নামাজে এরকম করা যায়। কিন্তু আমার রসুল যখন পিছনের কাতারে দাঁড়ালেন, ডানে বামের সাহাবী দেখলেন রহমতুল্লিল ফাসাফফাকান নাস, এইভাবে যে নিয়ত বাঁধছে, নিয়তের ভেতরে সাহাবী তালি দিচ্ছে। কেন তালি দিয়া? সামনের কাতারকে জানাচ্ছে রহমতুল্লিল আলামিন পিছনে সাইড দিয়ে দাও, যেন আমার নবী সামনে চলে যেতে পারে। এটা নামাজের কথা বলছি, আজকের কিতাব না, বুখারী শরীফ থেকে বলছি আমি। কোনো যেই কিতাব মানবেন না সেখান থেকে বলছি না, বুখারী শরীফ। একবার বলেন তাকরার, কয়েকবার বলছে ফাসাফফাকান নাস। কি দিচ্ছে? এইভাবে তালি না, এইভাবে তালি দিচ্ছে, এটাকে তাসফিক বলে তালি দিচ্ছে। কেন? পিছনে দাঁড়ায় আছে রহমতুল্লিল, তো যখন তালি দিচ্ছে সামনের কাতার বুঝে গেছে রহমতুল্লিল, তো সবাই সাইড দিতে 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 হাত্তা ওয়াকাফা ফিস সাফ, আমার কামলিওয়ালা নবী সামনের কাতারে এসে দাঁড়িয়ে গেছে। কোন কাতারে? তালি মারলেন, কাতার ভাঙলেন, আস্তে আস্তে রসুল আসলেন কোন কাতারে? সামনের কাতারে। তো বুখারীর রাবি বলছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছে, এইগুলা যে হচ্ছে সামনের ইমাম উনি জানে না, মানে সিদ্দিক আকবর জানে না। কেন? এটা তো হাসানের নামাজ না, এটা আবু বকরের নামাজ। উনি কেমন নামাজ পড়ে? সে লা ইয়ালতাফিতু ফি সলাতিহি, উনি নামাজের ডানে বামে পিছনে ফিরে না। কেন? সে ওনার শরীর দ্বারাই কাবার দিকে, মন চলে যায় কাবার মালিকের দিকে। তো যার মন কাবার মালিকের দিকে চলে যায়, ওর মন কি আর দুনিয়ায় তাকে নেই? উনি চলে গেছে কোন দিকে? মাওলার দিকে। এটা প্রেমের নাম নামাজ। তো উনি লা ইয়ালতাফিতু ফি সলাতিহি, উনি নামাজের ডানে বামে করেন না। তো এখানে যে তালি মারছে উনি শুনেন নাই, কাতার যে বাংছে উনি জানেন না, রসুল আরবি যে পিছনে আসছে উনি জানেন না। তো সাহাবায়ে কেরাম বলছে যিনি ইমাম উনি ফিরবে না। কেন? ওনার বডি কাবার দিকে, মন কোন দিকে? মাওলার দিকে চলে গেছে। তো কি করবো? আমরা সবাই মিলে এমন তালি মারবো মসজিদে নববীর জমিন যেন কেঁপে ওঠে। ফাআকসারান নাস বিত্তাসফিক, বুখারীর ইবারত, ফাআকসারান নাস বিত্তাসফিক। সবাই মিলে যখন তালি মারলেন, মসজিদে নববীর জমিন কেঁপে উঠেছে। ইলতাফাত আবু বকর সিদ্দিক আকবর কাবা থেকে চেহারা পিছনের দিকে তাকালেন, ফারআ রাসূলুল্লাহ, পিছনে তাকায়া দেখে রহমতুল্লিল আলামিন দাঁড়ায় আছে। ফারআ আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ, দেখলেন কাকে? রহমতুল্লিল। এখন বলেন তালি দিলে নামাজ থাকবে? কাতার ভাঙলে নামাজ থাকবে? এগুলো মুসল্লিদের নামাজ। এখন এইখানে পশ্চিম কোন দিকে বসছে? এইদিকে। তো এই দিকের ইমাম যদি এদিকে ফিরে, ইমামের নামাজ আছে না গেছে? ইমামের নামাজ যদি চলে যায়, মুসল্লির নামাজ আছে না গেছে? গেছে। তো সিদ্দিক আকবর ছিলেন এইদিকে, মানে কাবার দিকে, কিন্তু তালির আওয়াজ শুনে ইলতাফাতা, চেহারার এদিকে নাই, এইদিকে ফিরে গেছে। এখন বলেন ইমামের নামাজ আছে না গেছে? ফতোয়া হচ্ছে গেছে। তো উনি যে চেহারার দিকে তাকাইলেন, কারা দেখছে? সে রাসূলুল্লাহ, নবীরে দেখছে। সে নবী দেখলে নামাজ ভাঙে না। নবী দেখলে নামাজ ফারআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি বুখারী শরীফ থেকে বলছি, উনি দেখছেন রহমতুল্লিল আলামিনকে, রাসূল দেখছে। তা আমার নবী কি করলেন? ফাশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা হাত মুবারক তুলে ইশারা দিলেন, আবু বকর আমার মুহাব্বতে সাহাবী তালি মেরেছে, নামাজ ভাঙে নাই। আমার মুহাব্বতে কাতার ভেঙে দিয়েছে, নামাজ ভাঙে নাই। তুমি কাবা ছেড়ে আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙে নাই। আনিম কুসমাকানাক,
তোমার জায়গায় দাঁড়াও, আতিম্মু সালাতাকুম, বাকি নামাজ কন্টিনিউ করো। রসুল হুকুম দিলেন, আদেশ দিলেন, নির্দেশ করলেন, আনিম কুসমা কানাক, ইমামতির জায়গায় দাঁড়াও, সমস্যা নাই, নামাজ কন্টিনিউ করো। রসুল আদেশ দিতে দেরি, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, নামাজের নিয়ত ছিল এরকম, কামলিওয়ালার আদেশের পর নিয়ত ভেঙে ফেলেছে। ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলে দিয়েছে, ডাক দিলেন, মওলা, ছিলাম আবু বকর, তোমার নবী আমারে সাহাবী বানায়া সিদ্দিক আকবর বানায়া দিয়েছে, আজ তোমার নবী পিছনে আমাকে বলছে আনিম কুস মাকানাক, আবু বকর জায়গায় দাঁড়ায়া ইমামতি করো। তোমার হাবিব যে আমারে ইমাম ডাকছে, এটার চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। কারণ ইমাম ডাকছে রহমতুল্লিল আলামিন, আল্লাহ রাসূল আনিম কুস মাকানাক, তুমি তোমার জায়গায় দাঁড়ায় কি করো? ইমামতি করো। ইমামতি করা আদেশ দিলেন কে? রহমতুল্লিল। তো এটার চেয়ে বড় সার্টিফিকেট আর আছে? এটা গোল্ডেন এ প্লাসের চেয়ে দামি, এটা এ প্লাসের চেয়ে